হ্যালো গাইস, টুকিজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি এগ কারি রেসিপি নিয়ে, যেটা ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা নেই তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে আপনারা রেসিপিগুলো আগে দেখতে পান। চলুন এগ কারির উপকরণগুলো দেখে নিই। সিদ্ধ করে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি, টমেটো দুটো মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি, নুন চিনি নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো নিয়েছি, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। ডিমটা হালকা হালকা কেটে নিলাম। নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এরপর আমাদের সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 7 চামচ তেল দিয়ে দিলাম। নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখা ডিমগুলো দিয়ে দিলাম। সেই ফ্লেমটা মিডিয়াম করে রাখলাম। এইভাবে ডিমগুলো ভেজে নিতে হবে। আমি প্লেটের মধ্যে একটা উঠিয়ে নিলাম। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। এটাও হালকা 2-4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। মশলাগুলো সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। আদা রসুন সবগুলো ফ্রাই করা হয়ে গেছে, ওদের মশলাটা দিয়ে দিলাম। এটাও হালকা ভেজে নিতে হবে ভালোভাবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপরে ওর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঢাকনা খুললাম, খুলে দিলাম। টমেটোগুলো নরম হয়ে এসেছে, মশলাটাও ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এরপরে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে এটার মধ্যে কষে নিতে হবে। এভাবে আলুগুলো কষিয়ে নিলাম। এরপরে ওর মধ্যে মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। ধোয়ার পর ওটা 2-4 মিনিটের জন্য ফের আমি কষবার জন্য রেখে দিলাম। সাথে ডিমটাও দিয়ে দিলাম। ভালোভাবে ফের নেড়ে নিতে হবে। আর এইভাবে কষে নিলে ডিমের কষাও একটা রান্না হয়ে যাবে। সামান্য জল দিয়েছিলাম এই জন্য ডিমের মধ্যে মশলাগুলো যেন ভালোভাবে ঢুকে যায়। সুন্দরভাবে ডিমটা কষানো হয়ে গেছে, এরপরে ওর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। ফুটে আসা পর্যন্ত আমি 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে এসেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর ঢাকাটা ফের আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর সার্ভ করে দিলাম। কি সুন্দর এগ কারি রঙটা হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয় এটা। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।